কিভাবে আপনারা আপনাদের নর্মাল ফটোকে বাংলা টাইপোগ্রাফি ব্যবহার করে খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে এডিট করবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো এরকম ডিজাইন করার জন্য যে কাজটি করবেন আপনারা প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে সার্চ করবেন পিক্সেল ল্যাব, তাহলে কিন্তু একটি অ্যাপস চলে আসবে। সিম্পলি আপনারা এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করে রাখছি। তো এখন আপনারা যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনারা আগে একটা টাইপোগ্রাফি ফটো ডাউনলোড করতে হবে। সেজন্য আমি জাস্ট ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এরপর আমি এখানে লিখব বাংলা টাইপোগ্রাফি। তো আমি বাংলা টাইপোগ্রাফি লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন অনেকগুলো ফটো চলে আসছে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ছবি এখান থেকে ডাউনলোড করে নেবেন, বা আপনারা যদি এখানে ছবিতে ক্লিক করেন তাহলে কিন্তু আরও অসংখ্য ছবি আপনারা পেয়ে যাবেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে ক্লিক করলাম এই ফটোর ওপর, এবং এইটা এখানে চেপে ধরে ডাউনলোড করে নিলাম এখান থেকে। তো আমার ডাউনলোড কিন্তু শেষ। আমি এখন দ্বিতীয় যে কাজটি করব, আবার এখানে সার্চ করব রিমুভ বিজি লিখে। তো অবশ্যই আপনারা যেই ছবিগুলো কাজ করতেছেন বা ব্যবহার করবেন এগুলোর ক্রেডিট দিতে হবে, কারণ এগুলো করতে কিন্তু অনেক সময় লাগে। তো আমি জাস্ট এখন রিমুভ বিজি এখানে ক্লিক করে দিলাম। এরপর আপনারা সিম্পলি আপলোড ইমেজ এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ব্রাউজারে ক্লিক করে আপনারা একটু আগে যে ছবিটি ডাউনলোড করছেন এখানে অ্যাড করে নেবেন, অর্থাৎ আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু অনেকবার আপনারা আনলিমিটেড যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন একদম ফ্রিতে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু কাজ হচ্ছে এবং লোড নিচ্ছে। তো এখানে কিন্তু কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু এখান থেকে আমার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো সিম্পলি আমি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম। তো আমার ফটোটা কিন্তু সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে। এরপর আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করবেন। তো আমি আমার মুড ভার্সনটি ব্যবহার করতেছি, আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো সিম্পলি আপনারা এখন যে ছবিটি এডিট করতে চান এখানে নিয়ে আসার জন্য এখানে ক্লিক করবেন। এরপর ফ্রম গ্যালারি এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর সিম্পলি মিডিয়াতে ক্লিক করে আপনার ফটোটি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ফটো একটি সিলেক্ট করে দেবো এখান থেকে। তো আমি এটা সিলেক্ট করলাম। এরপর সিম্পলি আমি এখান থেকে দেখতে পাচ্ছেন রেশিও আপনারা কিন্তু কোন সাইজে নিতে পারবেন সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি এটা নিলাম, এরপর ওকেতে ক্লিক করে দিলাম। তো ছবিটি চলে আসলো আমাদের সামনে। এরপর আপনারা প্লাস আইকন এখানে দেখতে পাচ্ছেন ওপরে, এখানে ক্লিক করে দিবেন। এরপর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আরও একটি মিডিয়া চলে আসবে। এখানে ক্লিক করে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে। এরপর সিম্পলি একটা আমি শ্যাডো ব্যবহার করব, এখানে নিয়ে আসলাম। এরপরে এটা একটু ঘুরায় আমি এরকম তো করে দিব। তো এটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আমি রেখে দিলাম। এরপর আমি আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে একটু আগে যে আমরা ডাউনলোড করলাম ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে অ্যাড করে নেব। তো আমি নিয়ে চলে আসলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচে যে অংশটি রয়েছে আমি এটা বাদ দিব, সেজন্য এখান থেকে কেটে নিলাম এভাবে। এরপর সিম্পলি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু চলে আসলো টাইপোগ্রাফিটা। এখন আপনারা যে কাজটি করবেন, চলে আসবেন মাঝের অপশানে। এখান থেকে আপনারা কালার ফটো অর্থাৎ কালার যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। এবার এটা আপনারা এনেবেল করবেন। এরপর এখান থেকে আপনারা পছন্দ মতো কালার আপনারা চুজ করতে পারেন। তো আমি এখান থেকে সাদা কালারটি রাখলাম, এরপর ওকেতে ক্লিক করে দিলাম। তো সিম্পলি আপনারা একটু এটা যদি ছোটো বড়ো করতে চান তাহলে কিন্তু করতে পারেন এভাবে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে এই অ্যাপসের মাধ্যমে যে কোনো ধরনের ফটোতে আপনারা বিভিন্ন ধরনের আকর্ষণীয় টাইপোগ্রাফি ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে আপনারা আল্ট্রা সিলেক্ট করে দিবেন। এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ছবিটা সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।